সবার প্রথম সকলকে মেরি ক্রিসমাস। দেখো এখানে ফার্স্টে চিনি নিয়ে নিয়েছি, আর চিনি নেওয়ার পরে ওটাকে ডাস্ট করে নিয়েছি। তারপরে নেওয়া হয়েছে এখানে বাটার, আমুল বাটার নিয়ে দেখো এটার মধ্যে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে যে চিনির ডাস্টটা করেছি ওর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানটা আমরা একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে দেখো এখানে একটুখানি আমুল দুধ ছিল প্যাকেটে, আর আমি আমুল দুধ ইউজ করেছি। সব পরিমাণগুলি এর মধ্যে দিয়ে ভালো করে এবার দেখো ময়দাটা নিলাম, ময়দা নিয়েছি যে মাপা কাপের 3 কাপ নিয়ে চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। দেখো এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, কারণ একটুখানি বেশি করে ব্যাটারটা করব, কারণ দুটো বড় বড় কেক হবে। তাই চলো তারপরে দিয়ে দিলাম একটি বেকিং পাউডার, আর একটুখানি দিয়েছি বেকিং সোডা, দিয়ে ভালো করে এটার মধ্যে দিয়ে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখো মাখানো পর্ব চলছে, আর তারপর একটুখানি কম পড়ে গেছিলো, তারপরে দেখো পুরো একটুখানি যেটা হচ্ছে আমাদের লিকুইড দুধ সেটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি একটুখানি ভিনিগার আর এসএমবি দিয়ে ভালো করে একটু অরেঞ্জ সিরাপ দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম আমি একটুখানি, যেটাকে আমরা সাদা তেল বলি। তারপরে দিয়েছি টুটি ফুটি, কিশমিশ, কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে এইবার তোমার হচ্ছে ফেটানো কাজ। আপ 100 বার আর ডাউন 100 বার, আমি এইভাবেই ফেটাই। দেখো একবার হচ্ছে 100 বার উল্টো দিকে, 100 বার সোজা দিকে, তাহলে কি হয় কেকটা না খুব স্পঞ্জ হয়। আর দেখো তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে আমি এইবার আমার যেটা হার্ট শেপ পাত্র ছিল সে হার্ট শেপে দিয়ে দিয়েছি, আর দিদিরটাই দিয়েছি ও একটা ক্রিসমাস ট্রি নিয়েছিল, সেই ক্রিসমাস ট্রিটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো কিছুটা ব্যাটার আমাদের বেশি হয়ে গেছিলো, তখন আমরা কি করব, আমার কাছে ছিল 2টো চায়ের কাপ, সেই চায়ের কাপের মধ্যে আমি 2টো অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওতে মানে পরেই দেখাচ্ছি। চলো দেখো এখানে গরম হয়ে গেছে পাত্র, আর আমি বসিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে আবার কিছু টুটি ফুটি কাজু কিশমিশ গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আর এই দেখো সেই 2টো ছোটো ছোটো কাপ কেক হয়েছে। দেওয়ার পর দেখো ওখানে এই 2টো কি দারুণ ফুলে ওঠে আর খুব সুন্দর কাপ কেক হয়। তোমরা এরকম তৈরি করতে পারো কাপ কেক। দেখো ট্রিটা অলরেডি হয়ে গেছে, আর এই যে এটা একটুখানি বাকি আছে। এইবার পুরোপুরি দেখো ব্রাউন শেপ চলে এসছে, আর দেখলাম যে মাঝখানটা হয়েছে নাকি। হওয়ার পরে দেখো এইভাবে কাটার পরে দেখো খুব সুন্দর আর নরম স্পঞ্জের মতন হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।